কারণ একদিকে দেখেন ওই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন একবারই তৃণমূলের রাজনীতিবিদ লেভেল থেকে রাজনীতি করেছেন, উঠে এসেছেন। এই জামানটার আমাদের অফিসে এসেছিলেন ওই আপনার যুগপৎ আন্দোলনের পূর্বে। তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তার মতো ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে, এটা আমাদের রাজনীতিবিদদের, রাজনীতিক নেতা কর্মীদের জন্য একটা অনুপ্রেরণা, যেরকম রুট লেভেল থেকে রাষ্ট্রের শীর্ষ জায়গায় যাওয়া যায় এবং রাজনৈতিক ভাবে যারা কমিটেড, ডেডিকেটেড, তাদের মূল্যায়ন টুডে অর টুমরো হয় যদি লেগে থাকে। সেখানে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, সেখানে পুরানো 70 নম্বর অনুচ্ছেদের আলোকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে। তো এখন আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানের স্পিরিটের আলোকে সংবিধান সংস্কার এবং এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার একটা কমিটি সরকার করে দিয়েছে। সংবিধানে আমরা নির্বাচনে অংশ নিয়েছি বিদ্যমান সংবিধান অনুযায়ী। এনসিপি কিংবা ইন্টারিম গভর্নমেন্টের সময় যদি তারা সংবিধানকে পোস্টপোন করতো, তাহলে তখন ভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন ভাবে সিদ্ধান্ত নিয়ে অনেক সিদ্ধান্ত বাস্তবায়ন করা যেত। সংবিধানের মধ্যে ঢুকে যদি আমরা সংবিধান না মানি, তাহলে তো আসলে এটা মানে একটা সঠিক হয় না। এই সংস্কার বাস্তবায়নের জন্য সরকার সেই পথে আগাচ্ছে। সেখানে আমরা দেখছি সেটা নিয়েও বিরোধী দলের আমাদের নেতৃবৃন্দ একটা জনমত তৈরি করে রাস্তাটা উত্তেজনা তৈরি করার চেষ্টা করছে। অথচ তারা কিন্তু পুরানো বা বিদ্যমান ব্যবস্থায় অংশগ্রহণ করে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়েছে। আবার একদিকে কর্মসূচি দিচ্ছে, ওয়েলকাম জানাচ্ছে, রাষ্ট্রপতিকে চুমাও দিচ্ছে, আবার বাইরে এসে গালিগালাজ করছে। তো এটা মানে কি বলবেন আপনারা বলেন। অনেক বলা মুশকিল এই কারণে আজকে আমরা এই গণঅভ্যুত্থানের পরে দেখেছি, নিশ্চয়ই তারেক ভাইয়ের এক্সপিরিয়েন্স আছে, আমাদের সাথে কাজ করেছে, আমরা জানি গণ অধিকারের লোক, আমজনতার দলের লোক, বিএনপি জানে বিএনপির লোক, কেউ আওয়ামী লীগের ঢুকেছে আওয়ামী লীগের লোক। পরে দেখা গেল যে তাদের আসলে এটা একটা মানে গুপ্ত রূপ ছিল, এরপরে তারা এখন ওপেন হয়েছে, তারা জামাত শিবিরের লোক ছিল। এবং আমি গতকালকে একটা বিষয় আবিষ্কার করলাম যে আমার আগে এইটার ধারণা ছিল না। জানি ফেসবুকে জনমত প্রভাবিত করা যায়, কিন্তু এইভাবে প্রভাবিত করা যায় এইটা আমি জানি না।